নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে ধাবা স্টাইলে পনির কোলাপুরি রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। পনির কোলাপুরি বানানোর জন্য আমি একটা প্যান বসিয়ে নেবো। প্যানটাকে গরম করে আমি তার মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেবো। 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন সাদা তিল, 1 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন কালো গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো, কিছু লবঙ্গ, বড় এলাচ একটা, ছোট এলাচ 4-5টা, নারকেল, কাজু বাদাম 10-12টা আর 1 টিস্পুন জয়িত্রী। এই সব মশলাগুলোকে একসাথে আমি ড্রাই রোস্ট করে নেব। সব মশলাগুলো একসঙ্গে আমার ড্রাই রোস্ট করে রাখা হয়ে গেছে। এবার মশলাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ইন্ডাকশনের মধ্যে এই প্যানটা বসিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি একটা বাটির মধ্যে 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটার মধ্যে আমি নুন আর কাশ্মীরি লাল মির্চ মাখিয়ে রেখেছি, যাতে ভাজবো যখন পনিরগুলো তখন সেগুলো আরো সুন্দর দেখতে লাগবে, আবার ক্রিস্পিও হবে। নুন আর কাশ্মীরি লাল মির্চ মাখানো পনিরগুলোকে আমি এবার ভাজা বসিয়ে দেবো। খুব হালকা করে ভেজে নেবো পনিরগুলো। আর পনিরগুলো আপনারা যদি চান তাহলে না ভেজেও রান্না করতে পারেন, কিন্তু আমি যেহেতু এই রেসিপিটা ধাবা স্টাইলে করছি সেই জন্য আমি পনিরগুলোকে একটুখানি হালকা হালকা করে সফট করে ভেজে নিচ্ছি। পনিরগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এবার ভাজা পনিরগুলোকে আমি একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি প্যানের মধ্যে আরো 3 টেবিল স্পুন তেল দিয়ে দেবো। বন্ধুরা, এই রেসিপিটাতে তেলের ব্যবহার একটু বেশি হয়। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে আমি তার মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকে আমি তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেবো। বন্ধুরা, আমি রান্নাটা অলিভ অয়েল দিয়ে করছি, আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটাকে বাটার দিয়েও করতে পারেন। এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি পেঁয়াজটার মধ্যে 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে ততক্ষণ অবধি এটাকে কষে যাব যতক্ষণ সম্পূর্ণ পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। এবার আমি এটাকে চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য অপেক্ষা করব। ঢাকনাটা খুলে আমি চেক করে নেব মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি মশলাটাকে একটু সাইডে সরিয়ে মাঝখানে একটা জায়গা বানিয়ে নিয়ে তার মধ্যে 1 টিস্পুন তেল আর একটু দিয়ে তার মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। কাশ্মীরি রেড চিলি পাউডারটা সম্পূর্ণ আমি কালারের জন্য দিচ্ছি। হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারের সঙ্গে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে মশলাটাকে 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। তিন মিনিট বাদে আমি ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নেবো মশলাটা সুন্দরভাবে কষে গেছে। এবার আমি যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে গ্রাইন্ড করে রেখেছি, সেই মশলাটাকে আমি কষানো মশলার মধ্যে দিয়ে দেবো।
দিয়ে আবার যে পাত্রের মধ্যে আমার মশলাটা রাখা ছিল তার মধ্যে হালকা গরম জল দিয়ে গুলে নিয়ে সেই জলটাকেও আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে অপেক্ষা করব। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব মশলাটা সুন্দরভাবে কষে এসছে। বন্ধুরা, দারুণ সুন্দর টেম্পটিং দেখতে লাগছে। ধাবা স্টাইলে যখনই আপনি এই রেসিপিটা বানাতে যাবেন তখনই এটার কালার দেখবেন, আর এই রান্নাটা একটু স্পাইসি হয়। এবার আমি এর মধ্যে হালকা লিকুয়ার্ম জল দিয়ে দেবো গ্রেভির জন্য। গ্রেভিটা ফুটে এলে আমি তার মধ্যে পনিরটা দেবো। গ্রেভিটা ফুটে আসা অবধি আমি অপেক্ষা করব। ঢাকনাটা খুলে দেখে নেবো গ্রেভিটা ফুটে এসছে। এবার গ্রেভির মধ্যে আমি পনিরগুলো সব দিয়ে দেবো। পনিরগুলোকে দেওয়ার পর আমি কিন্তু গ্রেভিটা বেশিক্ষণ ফোটাবো না। এবার আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য আমি গ্রেভিটাকে ফুটিয়ে নেব। ঢাকনাটা খুলে এবার আমি দেখে নেব পনির কোলাপুরি অলমোস্ট রেডি। এবার আমি এটার মধ্যে কসুরি মেথি হাত দিয়ে ঘষে দিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে ধনেপাতার ব্যবহারই করতে পারেন, কিন্তু আমি এটাতে কসুরি মেথি দিলাম যেহেতু আমি এই রেসিপিটা ধাবা স্টাইলে করছি, আর ধাবাতে কসুরি মেথির ব্যবহারটাই হয়। তারপর আমি এর মধ্যে 1 টিস্পুন মতন ঘি দিয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে ইন্ডাকশন বন্ধ করে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার এর আসল জিনিস যেটা, সেটা হচ্ছে এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার দেওয়ার। আমার কাছে যেহেতু কাঠকয়লা নেই সেই জন্য আমি একটা দারচিনির টুকরোকে ভালো করে জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে সেটাকে একটা বাটির মধ্যে দিয়ে তার মধ্যে 1 টিস্পুন মতন ঘি দিয়ে দিলাম। তার থেকে যখন স্মোকটা বেরোতে আরম্ভ করলো আমি প্যানের ঢাকনাটা খুলে বাটিটাকে পনির কোলাপুরির মাঝখানে রেখে দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দিলাম, যাতে পনিরের মধ্যে স্মোকি ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। এবার আমি ঢাকনাটা সরিয়ে নেব। সরিয়ে নিয়ে স্মোকি ফ্লেভারের জন্য যে বাটিটা মাঝখানে রেখেছিলাম সেটাকে তুলে সাইডে সরিয়ে রেখে দেবো। পনিরটাতে বন্ধুরা খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার হয়েছে আর দেখতে দারুণ টেম্পটিং লাগছে। আপনারা নিজেরাও সেটা দেখে বুঝতে পারছেন। এইবার আমি এই পনির কোলাপুরিটাকে প্লেট করে নেব। তৈরি হয়ে গেছে আমার ধাবা স্টাইল পনির কোলাপুরি। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন, দেখে যেভাবে আমি ধাবা স্টাইলে পনির কোলাপুরি বানালাম আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে।